৪৩ নম্বর প্রশ্নে মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশযানের ভর 3 × 10³ কেজি। জ্বালানির ভর দেয়া আছে 50,000 কেজি 50,000 গ্রাম। জ্বালানি 15 কেজি/সেকেন্ড হারে ব্যবহৃত হলে এবং 150 মিটার/সেকেন্ড সুষম গতিতে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা নির্ণয় করো। এখানে যেসব ভ্যালু দেয়া আছে প্রথমত হচ্ছে জ্বালানি পোড়ানোর হার বা ডিএমডিটির ভ্যালু দেয়া আছে 15 কেজি/সেকেন্ড। এরপরে বেগ দেয়া আছে 150 মিটার/সেকেন্ড। এখন ধাক্কা বা ফোর্স ইকুয়াল আমরা জানি ডিএমডিটি ইনটু ভি। ডিএমডিটির ভ্যালু হচ্ছে 15 আর ভি এর ভ্যালু হচ্ছে 150। দুইটা গুণ করে পাইতেছি 2250 নিউটন। এইটাই অ্যান্সার। 44 নম্বর প্রশ্নে মাঠের মধ্য দিয়ে গড়িয়ে যাওয়া 0.5 কেজি ভরের একটি ফুটবল 50 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। ফুটবলটির প্রাথমিক বেগ 30 মিটার/সেকেন্ড হলে ঘর্ষণ বলের মান নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমত ফুটবলের একটা আদিবেগ ছিল যেটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড। এখন 50 মিটার যাওয়ার পরে ফুটবলটা স্থির হয়ে গেছে, তাহলে শেষ বেগ হচ্ছে 0। এখন আমরা জানি v² = u² + 2as। এখান থেকে যদি ভ্যালুগুলো বসাই 0² = 30² + 2 × a × 50 or a = -30² / 100। 9 মিটার/সেকেন্ড²। এখানে ঘর্ষণ বলটাই মূলত বলটাকে থামাইছে। এইজন্য এই যে মন্দনটা আমরা পাইছি এইটার জন্য দায়ী হচ্ছে ঘর্ষণ বল। তাহলে F = আমরা জানি ma। এখান থেকে a এর ভ্যালু যদি বসাই -9.9 ইনটু m দেয়া আছে 0.5 কেজি 0.5। এখান থেকে আমরা ঘর্ষণ বল পাইতেছি -4.5 নিউটন। যেহেতু ঘর্ষণ বল এজন্য মাইনাস ভ্যালু আসছে বা ঘর্ষণ বল ইকুয়াল 4.5 নিউটন। ৪৫ নম্বর প্রশ্নে 4, 5 এবং 6 একক ভরের ৩টি কণার স্থানাঙ্ক দেয়া আছে। জেড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এখন এখানে আমাদের প্রথমে একটা হচ্ছে উপপাদ্য লাগবে, যেটা আমরা জানি যে লম্ব অক্ষ উপপাদ্য যেটা ছিল যে IZ = IX + IY। এখন ৩টা ভর, যেহেতু ৩টা ভরের জন্য আলাদা আলাদা ভ্যালু বের করি। প্রথমত হচ্ছে 4 ভরের জন্য 4 একক ভরের জন্য আর আরেকটা সূত্র আমরা জানি I = হইতেছে mr²। যেহেতু x অক্ষের সাপেক্ষে এখানে হবে rx এর স্কয়ার প্লাস mry এর স্কয়ার। তাহলে m এর ভ্যালু তো ফিক্সড, এটা কমন নিয়ে নেই 4 × rx। এখন 4 একক ভরের জন্য আমাদের ভ্যালু দেয়া আছে 4, 0, -1। তাইলে এখানে x অ্যাক্সিস এর ক্ষেত্রে এটা হচ্ছে 4 এর স্কয়ার প্লাস এখানে y এর জন্য হচ্ছে 0 এর স্কয়ার। ভ্যালু আসতেছে 64। তারপরে আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ k = √I/m। এখান থেকে √I পাইছি আমরা হচ্ছে যে 64 আর ভর হচ্ছে 4। তাহলে 16 তার রুট করলে হচ্ছে 4। এটা হচ্ছে যে 4 একক ভরের জন্য চক্রগতির ব্যাসার্ধ।
এরপরে একইভাবে এরপরে ৫ গেল, তারপরে ৬ একক ভরের জন্য একইভাবে I/z ইকুয়াল mRx এর স্কয়ার প্লাস mRy এর স্কয়ার। m হচ্ছে 6, এখানে হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ৫ ৫ ছক ৩০। তারপরে k ইকুয়াল রুট I/m রুট 30 ডিভাইডেড বাই 6 হচ্ছে রুট পাই। এগুলোই হচ্ছে আমাদের ৪৬ নম্বর প্রশ্নে একজন সাইকেল আরোহী 24.25 দ্রুতিতে 34.64 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। উল্লম্বের সাথে সে কত কোণে নত থাকবে? এখন ব্যাংকিং কোণের ক্ষেত্রে আমরা জানি tan থিটা ইকুয়াল ভি স্কয়ার বাই আর জি, যদি ঘর্ষণ বল আমরা উপেক্ষা করি আর কি। এখানে ভি এর ভ্যালু দেয়া আছে 24.25 মিটার পার সেকেন্ড। তারপরে আর বা ব্যাসার্ধের ভ্যালু দেয়া আছে 34.64। আর এখানে ভ্যালু যদি বসাই দেই tan থিটা ইকুয়াল 24.25 এর স্কয়ার ডিভাইডেড বাই 34.64 ইন্টু 9.8, তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স 24.25 এর স্কয়ার 34.64 ইন্টু 9.8। এখান থেকে থিটার ভ্যালু আসতেছে 60.003, অর হচ্ছে 60 ডিগ্রি আর কি, 60 ডিগ্রি। ৪৭ নম্বর প্রশ্নে বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? এখানে গিভেন ভ্যালুগুলো হচ্ছে প্রথমত ভি 72 কিলোমিটার পার আওয়ার, এটার যদি মিটার পার সেকেন্ডে নেই 72 ডিভাইডেড বাই হচ্ছে 3.6 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আর এর ভ্যালু দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল ভি স্কয়ার বাই আর। তাহলে আর ইকুয়াল হবে ভি স্কয়ার বাই এ। ভি স্কয়ারের ভ্যালু হচ্ছে 20 স্কয়ার ডিভাইডেড বাই 1 ইকুয়াল হচ্ছে 400 মিটার।